দত্তবাগান সর্বজনীনের পুজো এবার ৭২ বছরে। এবছরে তাদের থিম বাহন। থিম ভাবনায় ফুটে উঠেছে কুমোরটুলির ছবি। মহানগরের এই পটুয়াপাড়া থেকেই মণ্ডপে ছড়িয়ে পড়ে পুজোর আনন্দ। কিন্তু মৃৎশিল্পী বা পটুয়াপাড়ার বাহকদের কে মনে রাখে, যারা নাওয়া খাওয়া ফুলে কিছু টাকার বিনিময়ে উদ্যোক্তাদের কাছে প্রতিমা তুলে দেন? তাদের কথা সবার মাঝে তুলে ধরতেই এই থিম। আর এই ভাবনায় জিতে নিয়েছে আর প্লাস নিউজ শারদাঞ্জলি সেরা সম্মান 2025। দত্তবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি উত্তর কলকাতার আর 5টা পুজোর মতো কিন্তু দত্তবাগানও তারা প্রতি বছর একটা থিমের মধ্যে চমক নিয়ে আসে এবং সেই চমকে এবারে কিন্তু উঠে এসছে বাহন। এবং আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, আমার চিত্র সাংবাদিক দেখানোর চেষ্টা করছে যে উত্তর কলকাতার যে কুমোর পাড়া রয়েছে, সেই কুমোর পাড়ার একটা ছবিটাই মূলত ফুটিয়ে তুলেছে তাদের এই পুজো মণ্ডপে। তার কারণ সেই পুজো মণ্ডপের কেন এই কুমোর পাড়ার ছবি তুলে ধরা হয়েছে, তার মধ্যে একটা অভিনব একটা বার্তা রয়েছে। সেই বার্তা কি সেটা অবশ্যই জেনে নেব পরবর্তী সময়ে। তবে এই মুহূর্তে আমরা দত্তবাগান সার্বজনীন ৭২তম বর্ষে তাদের এই বাহন এবং কুমোর পাড়ার একটা বড় অংশ এই মুহূর্তে আমার ছবিতে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এবং তাদের যে ভাবনা, দত্তবাগান সার্বজনীনের ৭২তম বর্ষে সেরা 2025 শারদাঞ্জলি তুলে দিচ্ছি আমাদের দত্তবাগান সার্বজনীনের সভাপতি হাতে। এবং দত্তবাগান প্রতি বছর তাদের সুন্দর তাদের প্রতিমা, তাদের আবহ সঙ্গীত এবং সরাসরি কথা বলে নেব দত্তবাগানের তাদের এই যে ভাবনা প্রতি বছরে থাকে এবং এবছরে তাদের এই ভাবনা বাহন, যেখানে অনেকগুলো মানুষের জীবন জড়িয়ে আছে এই বাহনের মধ্যে দিয়ে। দিদি, প্রতি বছর আপনাদের তো থাকে একটা বার্তা থাকে, বাহনের মধ্যে দিয়ে সমাজের কোন শ্রেণীর মানুষকে মূলত আরও প্রথম সারিতে, সামনের সারিতে নিয়ে আসার চেষ্টা করছেন? মূলত আমাদের এই বাংলার যারা শিল্পীরা একদম প্রান্তিক পর্যায় থেকে আসে এবং তাদের যে হাতের যে শিল্প কাজ, সেই শিল্প কাজ থেকে বাংলার অনেক শিল্প কিন্তু বেঁচে আছে। তার মধ্যে একটা অন্যতম শিল্প হলো মৃৎশিল্প, যেটা আমাদের কুমোরটুলিতে ইতিমধ্যেই আমরা জানি যে একটা পটুয়া পাড়া আছে, সেই পাড়ায় ঠাকুর তৈরি হয় এবং সেখান থেকে দেশ বিদেশেও এই ঠাকুর যায় এবং কলকাতার বেশিরভাগ অংশ জুড়ে যে পুজো হয় সেই পুজোই কিন্তু এই কুমোরটুলি থেকেই ঠাকুরটা যায়। এবার এই কুমোরটুলিতে যেসব শিল্পীরা ঠাকুর বানায় তাদের খবর কিন্তু কেউ রাখে না, বা এই কুমোরটুলিতে যারা ঠাকুর সযত্নে মণ্ডপ অবধি পৌঁছে দিয়ে আসে তাদের খবরও কেউ রাখে না। এই কুলিরা কিন্তু সারা বছর ধরে পটুয়াপাড়ায় থাকে না, যখন পুজোর সিজনটা আসে তখনই তারা আসে, তাদের সংসার, ধর্ম, স্ত্রী, সন্তান, বাবা মা সবাইকে ছেড়ে দিয়ে তারা আসে। এবং আমি মনে করি যে এই যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং জাতির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এটা তাদের ছাড়া সম্ভবই নয়। আজকে যদি এই শ্রেণীটাকে আমরা ব্রাত্য রাখতাম তাহলে আমার মনে হয় না যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হতো কোথাও। তো আজকে আমরা বাহনের মাধ্যম থেকে, মানে প্রকৃত বাহন যারা, তাদের মাধ্যম থেকেই কিন্তু তাদের জীবন কাহিনী তুলে ধরেছি এবং সমাজকে এই বার্তা দিতে চেয়েছি যে আপনারা এই পুজোর সঙ্গে যে পুঙ্খানুপুঙ্খভাবে যারা যুক্ত তাদের খবর রাখুন, এদের যে পিছিয়ে পড়া জীবন কাহিনী তাদের খবর রাখুন এবং এদের পাশে থাকুন, এদের সহযোগিতা করুন। দত্তবাগান সার্বজনীন সারা বছর সামাজিক কর্মকাণ্ডে তারা যুক্ত থাকলেও পুজোর সময়তে সেখানেও কিন্তু তারা পিছিয়ে নেই এবং তাদের যে থিম, তাদের যে ভাবনা, সেই ভাবনার মধ্যে দিয়ে আরও একবার কিন্তু এই পুজোর মধ্যে দিয়েই তারা আরও একটা বার্তা দিয়েছেন, সমাজে কেউ পিছিয়ে নেই। তবে
কুমারটুলির পটুয়া পাড়াগুলোতে যেভাবে পুজোর ঠাকুর মণ্ডপ পর্যন্ত পৌঁছে দেওয়া এবং কুমোরপাড়ার যারা শিল্পী তাদের ভবিষ্যৎ, তাদের যে ভাবনা, সেটাকেই মূলত তুলে ধরেছে দত্তবাগান সার্বজনীন। চিত্র সাংবাদিক বিনয়ের সাথে শক্তি চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর কাজ নিউজ, কলকাতা।